من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم আমিনা খাতুন সাউদাতুল উলুম কিরাআতুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে খতমে মিশকাতের ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম মুসল্লিয়ানে আযাম মুসলমান ভাইরা পর্দার আড়ালের আমার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া আমরা আসরের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই টাইমে আল্লাহ তাআলার ধ্যানে খেয়ালে জিকির আজকারে মুরাকাবায় কাটাইবার সময়। আল্লাহওয়ালা বুজুর্গানে দিন যারা আছেন অতি জরুরি কোনো কাজ না থাকলে এই সময়ে তারা মসজিদেই বসে আসরের পরে মসজিদেই বসে জিকির আজকার করতে থাকেন, আল্লাহ তাআলার ধ্যানে খেলে বসে থাকেন। এই সময়টা আল্লাহরে নিয়ে বসে থাকার সময়। আমরা দেখছি আমাদের মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি অতি জরুরি কোনো কাজ না থাকলে আসর পরে এই মেহরাবেই বসে থাকতেন, জিকির আজকার করতেন, কেউ গেলে মসলা মাসাইল বলতেন। এমন একটা বরকতময় সময়ে আবার হাদিসের কিতাবের পড়া শেষ হয়েছে, এই জন্য দুয়ার মাহফিল, যেখানে আল্লাহর নবীর হাদিস পড়ানো হয়। এই জায়গাটার সাথে আল্লাহর নবীর রওজার সাথে একটা যুগসূত্র হয়ে যায়। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজ্জুহ এখানে আসতে থাকে, রহমত বরকত হইতে থাকে। পুরা এক বছরে মিশকাত শরীফ হাদিসের কিতাব শেষ করা হয়েছে। সর্বশেষ হাদিস এখন পরে আমরা দোয়া করব। এটা একটা বরকতময় অনুষ্ঠান। আমরা যে আসতে পারছি এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে সর্বশেষ হাদিস আগে তরজমাটা করি। এক সাহাব বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি। বাহজ ইবনে হাকিম উনি বলেন, উনার আব্বা থেকে বর্ণনা করতেছেন, উনার আব্বা উনার দাদার থেকে বর্ণনা করেন। যুগসূত্রটা এইভাবে, উনি বলেন যে আমার দাদা বলছেন, আমি শুনছি আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি কাওলি। উনি বলেন আমার দাদা বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এক আয়াত আল্লাহ যে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াতের ব্যাখ্যা করছেন। কি শব্দ দিয়া ব্যাখ্যা করছেন, কি কয়া ব্যাখ্যা করছেন, এটা আমি শুনছি, এটা বলতেছেন আমাদের কাছে। প্রথম কথা হইল আল্লাহ তাআলা কোরআনে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মুসলমান নারী পুরুষেরা তোমরা হইলে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের শ্রেষ্ঠ উম্মত বানাই দিয়েছেন। এর আরো আগে যদি চিন্তা করি আমরা দেখব আল্লাহর মেহেরবানির অন্ত নাই আমাদের উপরে। প্রথম তো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, এটা আল্লাহর বড় মেহেরবানি। আল্লাহ তাআলা মানুষ না বানায় গরু ছাগলও তো বানাইতে পারতেন, পশু পাখিও তো বানাইতে পারতেন, জীব জন্তু বানাইতে পারতেন। গরু বানাইলে আমরা যে হাল চাষ করতো, গাধা বানাইলে ফিডের মধ্যে বোঝা দিয়া মেহনত করাইতো।
আর বান্দর বানাইলে গলার মধ্যে রশি লাগায় বাচ্চারা টানলো খেললো হইলে আল্লাহ তো ইচ্ছা করলে পারতো এটা করতো আমাদের, তা না কইরা আল্লাহ নিজে মেহেরবানি কইরা আমাদের এই সৃষ্টির সেরা মানুষ বানাই দিছে। এটা আল্লাহর একটা মেহেরবানি। 2 নাম্বার, মানুষের মধ্যে যে উত্তম মানুষ মুসলমান আল্লাহ আমরা বানাইছে। মানুষ বানাইছে, যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টান নাসারা বানাইতো তাহলে চিরদিনের জন্য জাহান্নামে হইতাম। কয়জন হিন্দু কয়জন বুদ্ধ আর মুসলমান হয়? আমার ভাগ্যে কি ইসলাম কবুল করা ছিল না ছিল বলা যায় না। তা আল্লাহ এটা না কইরা ডাইরেক্ট মুসলমানের গড়ই জন্ম দিছে। ইমান দেখা দেখে আছে, দুর্বল হোক আর সবল হোক, আমল যুদ্ধরে হোক না হোক, অন্তত ইমানটা তো আছে। শাস্তি ভোগ করে রইল, কোনো না কোনো দিন জান্নাতে যাওয়ার আশা আছে। কথা ঠিক না ঠিক? যদি মুসলমানের বড় জন্মই না দিত তাহলে তোর এই আশাটাও আমাদের ছিল না। এটা তো আল্লাহর একটা মেহেরবানি। কথা ঠিক না ঠিক? এরপরে শুধু মুসলমান না, মুসলমানের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমরা বানাই দিছে। এটাও তো আল্লাহর বড় একটা মেহেরবানি। নবীর শেষ নবীর উম্মত বানানোর কারণে এই নবীর সুপারিশে এই নবীর একটা উম্মত সর্বশেষে আর জাহান্নামে থাকবে না ইনশাআল্লাহ। যত গুনাহগার হোক, আমাদের এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা একেবারে হাজার হাজার লাখ লাখ বছর জাহান্নামে থাকার পরে হইল আল্লাহ তাআলা একদিন ওই ন্যূনতম সামান্যতম যে ঈমানটা আছে এই কারণে নবীজির সুপারিশের মাধ্যমে আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, কত বড় ইহসান আল্লাহ তাআলার। এজন্য বলা হয় মানাবুদিন ওয়া তাকাদা মানাবুদ, মানাবুদিন ওয়া তাকাদা মানাবুদ, লুৎফে তু না গুফতাই ইমামি সনদ, আদমিয়ত দাদাই বা জম্মসুলমা করদাই, আই খুদা কুরবা শাওয়াম এহসা বর এহসা করদাই। ওগো আল্লাহ, তোমার কি শুকরিয়া আদায় করব? আমরা ছিলাম না, একসময় তো আমরা ছিলাম না। কথা ঠিক না? জি, আমরা ছিলাম না। আমাদের তরফ থেকে কোনো দরখাস্ত ছিল না তোমার কাছে। আমরা কি দরখাস্ত করি আল্লাহ আমরা সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ মুসলমান আবার উম্মতে মুহাম্মদী বানাইবেন, এই জাতির কোন ফাইল আল্লাহর কাছে দাখিল করছিলাম? দরখাস্ত দরখাস্ত না। এরপরও আল্লাহ আমরারে সর্বশ্রেষ্ঠ জাতি বানাই দিছে। এটা আল্লাহর মেহেরবানি না? এটা যেন আল্লাহ কেমন করছে, আল্লাহ দয়া কইরা নিজের পক্ষ থেকে একটা দরখাস্ত লেখায়া নিজ ওই মঞ্জুরি দিয়া আমরার পক্ষ হইয়া আমরা সর্বশ্রেষ্ঠ বানাই দিছে। লুৎফে তো না গুফতাই ইমামি সনদ, আদমিয়ত দাদাই বা জম্মসুলমা করদাই, আই খুদা কুরবা শাওয়াম এহসা বর এহসা করদাই। আল্লাহ, আমরা আপনার জন্য উৎসর্গিত প্রাণ কুরবান, আপনি আমাদের উপর এত মেহেরবানি করছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছি, তোমাদের কাজটা কি? তা কোন কাজের কারণে, দায়িত্ব আদায় করার কারণে তোমরা শ্রেষ্ঠরা হইলে? আল্লাহ নিজে বলেন, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য বানানো হয়েছে। মুসলমান, প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ শুধু নিজের বালাইটা দেখলে হবে না, নিজের কল্যাণ দেখলে হবে না, নিজের ঈমান আমলের চিন্তা করলে হবে না, নিজেরটা তো করতেই হবে। আমার পাড়া প্রতিবেশী, আমার দেশ দেশ, আমার সাধ্য শক্তি অনুযায়ী আরো যে কয়জনরে পারা যা তারারও কেমনে বালা বানান যাইব, ঈমানের উপরে উড়ান যাইব, নেক আমলের উপরে উড়ান যাইব, তারারও কেমনে কল্যাণ হয়, এই চিন্তা সকল উম্মতে করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। বোঝা গেল? সাসা আফনাজান বাসা খালি এই কথা কইলে হইতো না। আল্লাহ তো এই কথাটা কইছে না, মুসলমানের লেগে এই কথাটা ঠিক না।
বরং আল্লাহ বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার নারী পুরুষেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনের যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুঝা গেল? নিজের চিন্তা করলেই তো না, আল্লাহ কি তা কও, তাহলে নিজের চিন্তা করবার কথা কও না। তুমিও নেক আমল করো, দ্বীনে ঈমানের উপর চলো, আর তোমার পরিবার পরিজন যারা আছে তাদের ঈমানের চিন্তা করো, আমলের চিন্তা করো, তাদেরকে ঈমান শিক্ষা দাও, আমল শিক্ষা দিয়া আমল করাইয়া তাদেরও জাহান্নাম থেকে বাঁচাও। এটা হলো মুসলমানের দায়িত্ব। খালি একলা একলা ইবাদত করবো, অন্যরে একটু শব্দটা কইতো না, আরে বাবা নামাজটা পড়ি, এই বেটা কিতা করতাছ, গুনার কাজ ছাড়, আল্লাহ না ফরমানি, আল্লাহ নারাজ হইব, সুন্দর কইরা মায়ার সাথে বুঝান। রুক্কা রুক্কা কথা কইয়া কোনো নসিহত হয় না, মানুষে দরদ নিয়েছিরা নরম ভাষায় কথা বলতে হয়। এই জন্য আল্লাহ বলেন, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, উপকার করার জন্য বানানো হয়েছে। কেমনি উপকারটা হইব? সবচেয়ে বড় উপকার হইব তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এইটা হলো সবচেয়ে বড় উপকার মানুষের। মানুষের দ্বীন ঈমানের হেফাজতের জন্য, ঈমান আনার জন্য কথা বলবে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে, এটা কথা কয়ে সহযোগিতা, এটাও একটা কল্যাণ। কিন্তু সবচেয়ে বড় কল্যাণ হইল বেনামাজিরে নামাজি বানাই দেওয়া, বেপর্দা মহিলারে পর্দার ভিতরে ঢুকাই দেওয়া, এদেরকে তাদেরকে দ্বীন ধর্ম শিক্ষা দিয়া ঈমানওয়ালা আমলওয়ালা বানাই দেওয়াটা হইল সবচেয়ে বড় তার উপকার করা। আল্লাহ বলেন এই কাজটা তোমরা করবে, এই জন্যই তোমাদের এই মর্যাদা। আর সাথে সাথে এই কাজ করো, বাহাদুরি করো যেত না, যা আমি এই করছি সেই করছি। বরং তুমি বলবে যে আমিও সাধারণ মুসলমানের মতো একজন মুসলমান, আমার আলাদা কোনো পজিশন নাই, আল্লাহ তৌফিক দিছে এই জন্য যুদ্ধের বাড়ি খেদমত করছি। কোনো অহংকার বাহাদুরি করার কিছু নাই। আল্লাহর উপর ঈমান রাখবেন। যে এই আয়াত হইল আল্লাহ বলেন, এই আয়াতের তাফসীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতুম তুতিম্মুনা সাবঈনা উম্মাহ। হে মুসলমানের দল নারী পুরুষেরা, তোমরা 70 উম্মতের পরিপূর্ণতা দানকারী। এটা ব্যাখ্যা না করলে বুঝবেন না। আল্লাহ তাআলা 1,24,000 নবী পাঠাইলে 1,24,000 উম্মত বুঝিনি, প্রত্যেক নবীর একদল উম্মত। তো এর মাঝে 70 জন নবী হলো বিশেষ মর্যাদাওয়ালা, তাদের উম্মত বিশেষ মর্যাদাওয়ালা। এই 70-এর মধ্যে 1 নাম্বার যে এই উম্মতের উম্মতে মুহাম্মদ, সুবহানাল্লাহ। 70-এর পরিপূর্ণতা দানকারী হলো উম্মতে মুহাম্মদী। 70 উম্মতের মধ্যে 1 নাম্বার হলো কিটা উম্মতে মুহাম্মদী। এটারে আল্লাহ রাসূল বলেন, আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহি তাআলা। তোমরা সকল উম্মতের উত্তম উম্মত, আর সকল উম্মতের মধ্যে মর্যাদাবান উম্মত, সম্মানিত উম্মত। কেমনে? নামাজ রোজা না পড়ো, নিজে তো নামাজ রোজা ইবাদত বندگی পর্দা পশিদা রাখতেইব, এবং নিজের সাধ্য অনুযায়ী মানুষকে এই দ্বীনের পথে দাওয়াত দিতে হবে। এই তাবলীগ ব্যক্তিগতভাবে যার যার ক্ষমতা অনুযায়ী দ্বীনের প্রচার প্রসার করা, এটা আমাদের সকলের দায়িত্ব। এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ হইতে দেখো, আর শক্তি আছে তুমি তাদের বাধা দিতে পারো, তারা তোমার ভাই ভাতিজা অথবা এখানে তোমার ক্ষমতা খাটে, তুমি প্রভাবশালী, তাহলে তারারে হাতে ধরে বাধা দাও। এই বেহুবল কি করতেছ, আল্লাহর গজব আসবো, নাফরমানির কাজ, এমন গুনার কাজ করিনি, বন্ধ কর। তারা এইভাবে শক্তভাবে বুঝাই। যদি এতটুকু না পারা যায় যে আমার আয়ত্তের বাইরে তারা,
তাহলে অন্তত সুন্দর করে তারারে বুঝাও। ফাবিলিসানিহি, তুমি তোমার মুখ দা বলো ভাইও এটা করো না, কোরআন হাদিস দিয়া ওয়াজ করে করে তারারে বুঝাও। না ফরমানি করলে আল্লাহ নারাজ হয়, তোমরা ইতাসারো ইবাদতের উপর আসো, এটা দায়িত্ব। এতটুকু কইতে পারি না, আমি এত দুর্বল মানুষ। তাহলে এই কাজটারে ঘৃণা করতে হবে। হেরা গান করতেছে, বড় সাংঘাতিক না ফরমানির কাজ করতেছে, গানটারে ঘৃণা করো, অন্যায় কাজটারে ঘৃণা করো, আর তাদের জন্য হেদায়েতের দোয়া আল্লাহর দরবারে করো। তো কারণ তারারে কইলে তুমি তোরা কইতে পারতাও না, তুমি কথাটা শুনবে না, তোমার উল্টা তোমার উপর রিয়াকশন হবে, তারা ক্ষতি করবে তোমার। তাহলে তখন কি করবা? মনে মনে কাজটারে ঘৃণা আর আল্লাহর দরবারে তাদের হেদায়েতের জন্য দোয়া। এই হলো আমাদের দায়িত্ব, কর্তব্য। এখন মানুষ দুনিয়াতে অল্প দিনের জন্য আসছে, কেউ আমরা দুনিয়া থাকতাম না, যাওন বই লাগবো, কবে যাবো এটাও কারো জানা নাই। কি নিয়ে যাবো এই চিন্তাটা আমাদের করো না। মরার পরের একটা জীবন আছে, আসল জীবন, কথা ঠিক না ঠিক? ঠিক। দুনিয়ার জীবনটা তো একেবারে খেল তামাশার, বাচ্চারার খেলার মতো। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ ও দুনিয়ার মানুষেরা, যেই দুনিয়ার মধ্যে মজ্জা তোমরা আখিরাতে ভুইলা গেছো গা, এই দুনিয়াটা কি জানো? এটা তো একটা খেল তামাশার মতো। দুনিয়ার মধ্যে সবচেয়ে অল্প সময় যে জিনিসটা টিকসই হয়, অল্প সময় শেষ হয়ে যায়, এটা হলো খেলাধুলা। খেলাধুলা বেশিক্ষণ করে, আন্তর্জাতিক মানের খেলা যখন কর এই কয়েক ঘন্টায় শেষ। আর বাচ্চারা যখন খেলে, এই তো হাড়ি ফাতিল বানাইতেছে, গট্টর বানাইতেছে, কতক্ষণ পরে মাটির ভাত টাত রান্দা, তরি তরকারি রান্দা ডুগা ডাগা দিয়েছে না, কতক্ষণ পরে এমনি ভাঙ্গা ডিঙ্গা শেষ। এই বাচ্চারার খেলা যেমন তোমার এত ক্ষণস্থায়ী, এর চেয়ে ক্ষণস্থায়ী আর দুনিয়ার কিছু নাই। ইডার এক বড় মনে না, ইডার বড় লোক হইবার লাগা, মাল জমাবার লাগা, যে ডুববা গেছে গা দুনিয়ার পিছনে, এরা জীবনটারে বরবাদ করে দিছে। আল্লাহ কয় তোমার এই জীবনটা তো বাচ্চারা খেলা নে, ইডার তুমি আসল মনে করো কেমনে? ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জীবনটা হলো প্রকৃত জীবন। এই জন্য আমরা দুনিয়াতে যা করি জরুরতে করব, কিন্তু আসল টার্গেট আমাদের থাকতে হবে আখিরাত। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দোয়া, দরুদ, পর্দা, পুশিদা সব খেয়াল করে নিজের গুছায়া গাছায় চলবো। সামনে রমজান আসতেছে, রমজানের কদর করব, রমজানের মধ্যে ইবাদত বন্দি বেশি করে করব, আর আখিরাতের কথাটা ভুলবো না কোনো অবস্থাতেই। দুনিয়া করব জরুরত আছে, কিন্তু দুনিয়াটা থাকতে হইব আমার পকেটও কলবড় হুন্দি। যেমন নৌকা চালাইতে চাইলে পানির দরকার, কিন্তু নৌকার চলতে গেলে পানিটা নৌকার নিচে তখন লাগবো, তলার তখন লাগবো, নিচে তখন লাগবো। এই পানি যদি নৌকার উপরে উঠতে লাগা, ভিতরে উঠতে লাগা, এই নৌকা যাত্রী সুদ্ধা মাল সুদ্ধা ডুবাই লাগবে। ঠিক দুনিয়া আমাদের দরকার আছে, প্রয়োজনে করব, কিন্তু দুনিয়ার ভিতরে এমন ভাবে যদি ঢুকে যায়, যেমন নৌকার ভিতরে পানি ঢুকে গেছে, তাহলে আমার ঈমান আমল সব বরবাদ হবে। এই জন্য বলা হয় আবেদর কিস্তি হালাকে কিস্তি আস, আবে আমদার জিরে কিস্তি পস্তিয়াস। পানি যখন নৌকার নিচে থাকে তখন নৌকা চলার পথে সাহায্য করে, চলতে সুবিধা হয়। কিন্তু এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে পড়ে তাহলে নৌকা ডুবাই দেয়। ঠিক দুনিয়া আমাদের দরকার আছে, দুনিয়া আমাদের ভিতরে ঢুকতে পারবে না। দুনিয়ার মহব্বতে নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, ইবাদত ছাড়া যাবে না, জামাত ছাড়া যাবে না, দ্বীনের কাজ ছাড়া যাবে না। যদি দুনিয়া করতে যায় ধর্মীয় কাজ আমার চিত্রা থাকা বোঝা গেল দুনিয়া আমার পেটের ভিতরে কলমে ঢুকিয়া গেছে, এটা আর পকেটে রয়েছে না। এই সব খেয়াল করে আমরা
বেশি বেশি ইবাদত বন্দি কইরা আখিরাতের কথা, কবর হাসর মিজান ফুলসিরাত হিসাব নিকাশের কথাটা স্মরণ রেখে আমরা জীবনটারে গুছাইয়া সামলাইয়া পরিবর্তন করে চলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।